বর্তমান সরকার কি করতে চায় সেজন্য কতদিন সময় প্রয়োজন তা জানার অধিকার রয়েছে জনগণের, বলেছেন তারেক রহমান। সমঝোতার মাধ্যমে চাঁদাবাজির কারণে কমছে না নিত্যপণ্যের দাম, বলেছেন অর্থ উপদেষ্টা। অর্থনৈতিক স্বস্তি আর সুরক্ষা না পেলে ধৈর্য থাকবে না মানুষের, মন্তব্য ডক্টর দেবপ্রিয়র। রোহিঙ্গা প্রত্যাবাসনে পূর্ব তিমুরের ভূমিকা প্রত্যাশা প্রধান উপদেষ্টার। ম্যান্ডেলা গান্ধী চিগুয়ে বাড়ার মতো ব্যক্তিত্ব ডক্টর ইনুস, বলেছেন প্রেসিডেন্ট রামোস হর্তা। আগামীকাল মহান বিজয় দিবস, জাতির শ্রদ্ধা ভালোবাসায় সিক্ত হতে প্রস্তুত সাভার জাতীয় স্মৃতিসৌধ। নেওয়া হয়েছে 5 স্তরের নিরাপত্তা ব্যবস্থা। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বর্তমান সরকার কি করতে চায় সেজন্য কতদিন সময় প্রয়োজন তা জানার অধিকার রয়েছে জনগণের। বিজয় দিবস উপলক্ষে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে বিএনপি আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন রাষ্ট্র ও সমাজের গুণগত পরিবর্তন চাইলে সংস্কার দরকার। রাষ্ট্র এবং সরকারকে স্বৈরাচার মুক্ত রাখতে হলে গণতান্ত্রিক চর্চা দরকার। তিনি বলেছেন, বিএনপি 31 দফা কর্মসূচি ঘোষণা করেছে। বিএনপির এ যাত্রায় বিশ্বস্ত সঙ্গী হচ্ছে সাধারণ জনগণ। নেতাকর্মীদের জনগণের সঙ্গে থাকার আহ্বান জানিয়ে তিনি জানান, জনগণের সঙ্গে থাকুন, জনগণকে সঙ্গে রাখার সর্বোচ্চ চেষ্টা করুন। আলোচনায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আজ বাংলাদেশের সূচনা করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। এখন অনেকেই অনেক কথা বলেন, জানিয়ে তিনি বলেছেন, যখন কেউ বিএনপিকে সংস্কার নিয়ে শিক্ষা দিতে আসে তখন খারাপ লাগে। প্রতিদিনের সংসারের ব্যয় মেটাতে জনগণকে যুদ্ধ করতে হচ্ছে। সুতরাং জনজীবনে নিত্য দুর্ভোগ কিংবা বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণ না করে অন্তর্বর্তীকালীন সরকার যদি শুধু সংস্কারের নামে সময় সংক্ষেপ করেন, তাহলে জনগণের কাছে সংস্কার আগে নাকি সংসার আগে, এই প্রশ্নটি মুখ্য হয়ে উঠতে পারে। সকল অস্পষ্টতা কাটিয়ে অচিরেই নির্বাচনী রোডম্যাপে যাত্রা শুরু করবে আমাদের এই প্রিয় বাংলাদেশ। সেই যাত্রায়, আবারও বলছি, দয়া করে মন দিয়ে শুনবেন প্রতিটি নেতাকর্মী এই দলের, সেই যাত্রায় আপনাদের বিশ্বস্ত সঙ্গী হচ্ছে দেশের গণতান্ত্রিকামী স্বাধীনতা প্রিয় জনগণ। সবচেয়ে বেশি যে প্রয়োজন এই চ্যালেঞ্জকে মোকাবেলা করার, সেটা হচ্ছে যে আমাদেরকে অবশ্যই অতি দ্রুত একটি গ্রহণযোগ্য নির্বাচনের মধ্য দিয়ে এই সংস্কারের পথকে আমাদের সুগম করতে হবে। অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা সালাউদ্দিন আহমেদ বলেছেন, রাজনৈতিক সমঝোতা খুব কঠিন কাজ, সে তুলনায় চাঁদাবাজি সমঝোতা অনেক সহজ। সরকার শুল্ক কমালেও বাজারে নিত্যপণ্যের দাম কমছে না। এর পেছনে একটি কারণ সমঝোতার মাধ্যমে চাঁদাবাজি জারি রাখা। সিবিডি সম্মানীয় ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য জানান, জনগণকে অর্থনৈতিক স্বস্তি আর আইন শৃঙ্খলা দিয়ে সুরক্ষা দিতে না পারলে মানুষের ওই সংস্কারের জন্য ভালোবাসা থাকলেও ধৈর্য থাকবে না। রিপোর্ট করছেন মুহিবুল্লাহ মুহিব। রাজধানীর একটি ক্লাবে ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম অব বাংলাদেশ IBFB'র বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ বলেন, যে কোনো বাজারে গেলে 2-3 ধরনের চাঁদাবাজ দেখা যায়। এদের ভেতর কিছু আছে আগের সরকারের, কিছু লোক ভবিষ্যৎ সরকারের, আর কিছু স্থানীয়। এরা পরস্পর সমঝোতা করে চাঁদাবাজি করে যাচ্ছে। নট ব্যাড। আপনারা যত খারাপ মনে করেন যে বাংলাদেশ খারাপ, একেবারে খাদের কিনারে এসে পৌঁছেছে, তা না। বাট দে আর ডেফিনেটলি কনসার্ন, লাইক ইনফ্লেশন, very much worried, like the energy price law and order problem, and also the inflation. রাজনৈতিক সমঝোতা খুব ডিফিকাল্ট, পলিটিক্যাল কম্প্রোমাইজ ডিফিকাল্ট, বাট চাঁদাবাজি সমঝোতা ইজ ভেরি ইজি। ইউ জাস্ট গো টু এনি মার্কেট, আপনি 2-3 রকম চাঁদাবাজ আছে, যারা আগের সরকারে, আবার যারা প্রসপেক্টিভ আসবে, আর লোকাল। আমি কাউরান বাজারে গেছি তো 3 ভাগে ভাগ করা, 1-2টা, আরেকটা হলো লোকাল। ওদেরকে তো কারণ মাস্তান যেত বিদায়। সো ওইখানে কিন্তু সমঝোতা আছে, সেটা হচ্ছে না তা না। এ সময় বিশিষ্ট অর্থনীতিবিদ ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, রাজনীতিবিদেরা একটি পথরেখা চাইছেন কিভাবে নির্বাচন করবেন। জনগণকে অর্থনৈতিক স্বস্তি আর আইন শৃঙ্খলা দিয়ে সুরক্ষা দিতে না পারলে ওই সংস্কারের জন্য যতই ভালোবাসা থাকুক, মানুষের ধৈর্য থাকবে না বলেও মনে করেন দেবপ্রিয় ভট্টাচার্য। যদি মানুষকে আমি অর্থনৈতিক স্বস্তি দিতে না পারি, যদি আমি মানুষকে আইন শৃঙ্খলা দিয়ে যদি সুরক্ষা দিতে না পারি,
তাহলে মানুষের ওই সংস্কারের জন্য যতই ভালোবাসা থাক, ধৈর্য থাকবে না। এই ধৈর্যের জন্য অবশ্যই বাংলাদেশের এই মুহূর্তে one of the major issues, all the reforms we are talking about, we need to also talk about what type of reforms we want to do in the economy in the short term. আমি এখন পর্যন্ত আমার অত্যন্ত সম্মানের ব্যক্তিরা যারা ওখানে আছেন দায়িত্বে, তাদের কাছে দেখিনি ওনারা আগামী 6 মাসের ভিতরে, আগামী বাজেটের ভিতরে কিভাবে বাংলাদেশের ভিতরে একদিকে আমার ব্যাংকের ভিতরে যে তারল্যের সংকট আছে সেইটা নিয়ে কিভাবে মোকাবেলা করছেন। চেষ্টা হচ্ছে না আমি এটা বলছি না, কিন্তু দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, রাজনীতির পথরেখাকে কতখানি সুগম করা যায়, সংস্কারকে আরো কত বেশি গভীর করা যাবে, তার পুরোটা নির্ভর করবে আমরা কতখানি মানুষকে অর্থনৈতিক স্বস্তি দিতে পারবো তার উপরে। মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ঢাকা। রোহিঙ্গা প্রত্যাবাসনে পূর্ব তিমুরের ভূমিকা প্রত্যাশা করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস। অন্যদিকে ডক্টর ইউনুসকে ম্যান্ডেলা, গান্ধী, চে গুয়েভারার মতো ব্যক্তিত্ব বলেছেন রামোস হোর্টা। দুপুরে প্রধান উপদেষ্টার কার্যালয়ে একান্ত বৈঠকের পর যৌথ সংবাদ সম্মেলনে তারা এসব মন্তব্য করেন। প্রধান উপদেষ্টা জানান, পূর্ব তিমুরের সম্পদের পরিমাণ আক্ষরিক অর্থেই অশেষ, সেটিকে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে কাজে লাগাতে চায় ঢাকা। পাশাপাশি রোহিঙ্গা প্রত্যাবর্তনে পূর্ব তিমুরকে কাজে লাগাতে চায়। পরে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এবং প্রেসিডেন্ট হোসে রামোস হোর্তার উপস্থিতিতে বাংলাদেশ এবং পূর্ব তিমুরের মধ্যে একটি চুক্তি এবং সমঝোতা স্মারক সই হয়। এর আগে প্রধান উপদেষ্টার কার্যালয়ে গেলে পূর্ব তিমুরের প্রেসিডেন্টকে অভ্যর্থনা জানান ডক্টর মোহাম্মদ ইউনুস। 4 দিনের রাষ্ট্রীয় সফরের প্রথম দিনে সকালে ঢাকা সেনানিবাসের সেনাকুঞ্জে 3 বাহিনীর একটি চৌকস দল গার্ড অফ অনার দেয় পূর্ব তিমুরের প্রেসিডেন্ট হোসে রামোসকে। সরকারি কর্মকর্তা কর্মচারীদের মহার্ঘ ভাতা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এই ভাতার পরিমাণ নিচের ধাপের চাকরিজীবীরা বেশি পাবেন বলে জানিয়েছেন জনপ্রশাসন সচিব ডক্টর মোখলেসুর রহমান। তিনি জানান, প্রশাসনে পদবঞ্চিতদের ব্যাপারে বঞ্চিত নিরসন কমিটির প্রতিবেদনের সুপারিশ বাস্তবায়ন করবে সরকার। সচিবালয়ে জনপ্রশাসন সচিব ডক্টর মোখলেসুর রহমানের কাছে প্রতিবেদন হস্তান্তর করে প্রশাসনে সংস্কারে বিএনপি গঠিত জনপ্রশাসন সংস্কার কমিটি। সাবেক সচিব এবং এই কমিটির সদস্য ইসমাইল জবিউল্লাহ জানান, দলকানা, অযোগ্য, দুর্নীতিবাজদের প্রশাসন থেকে সরিয়ে যোগ্যতার ভিত্তিতে মেধাবীদের নিয়োগে সুপারিশ করেছেন তারা। এছাড়া প্রশাসনকে এগিয়ে নিতে স্বল্প, মধ্য এবং দীর্ঘমেয়াদে পদক্ষেপ নেওয়ার কথা রয়েছে এই প্রতিবেদনে। এই সময় জনপ্রশাসন সচিব ডক্টর মোখলেসুর রহমান জানান, বঞ্চিতদের বিষয়ে সরকারি চাকরি বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। এদিকে বঞ্চনা নিরসন কমিটির সুপারিশ দ্রুত বাস্তবায়নের দাবিতে জনপ্রশাসন সচিবের রুমের সামনে প্রতিবাদ করেছেন প্রশাসনে বঞ্চিত কর্মকর্তারা। আগামীকাল মহান বিজয় দিবস। জাতির শ্রদ্ধা, ভালোবাসায় সিক্ত হতে প্রস্তুত সাভার জাতীয় স্মৃতিসৌধ। জাতির অহংকারের এই দিনটিতে স্মৃতিসৌধের ঢল নামবে লাখো মানুষের। ফুলে ফুলে ভরে যাবে শহীদ বেদি। আশুলিয়া প্রতিনিধি শেফালি মিতুর রিপোর্ট দেখুন। মহান বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশের বীরত্বের প্রতীক সাভারে স্মৃতির এই মিনারকে ঘিরে সব প্রস্তুতি শেষ। বীর শহীদদের শ্রদ্ধা জানাতে রাত পোহালেই লাখো মানুষের ঢল নামবে এখানে। দিনটি উপলক্ষে স্মৃতিসৌধ চত্বরকে সাজিয়ে তোলা হয়েছে বর্ণিল সাজে। আমরা গণপূর্ত অধিদপ্তরের পক্ষ থেকে পুরো স্মৃতিসৌধ কমপ্লেক্সকে ধুয়ে মুছে পরিষ্কার পরিপাটি করা, ফুল দিয়ে সাজানো, রং তুলির কাজ, সিসি ক্যামেরা স্থাপন, লেক সংস্কার সহ সকল কার্যক্রম সম্পন্ন করেছি। জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন নির্বিঘ্ন করতে 5 স্তরের নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে পুলিশ। সাভার স্মৃতিসৌধ কেন্দ্রিক নয়, তার আশেপাশে যে জেলাগুলি আছে অর্থাৎ মানিকগঞ্জ, টাঙ্গাইল, গাজীপুর মেট্রো, এসব এলাকা আমাদের নিরাপত্তা বলয়তে চলে আসবে। পোশাক, সাদা পোশাক, এবি ব্যান্ড, সকল স্তরের নিরাপত্তা আমরা রেখেছি। সৌন্দর্য বর্ধনের ছোঁয়া ঢাকা আরিচা মহাসড়কেও। বিজয় দিবসকে ঘিরে নানা প্রস্তুতি নিয়েছে উপজেলা প্রশাসনও। আলোকসজ্জা, বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা সহ যে সকল অনুষ্ঠান রয়েছে সেগুলো যথাযথভাবে উপজেলা প্রশাসন সাভারের পক্ষ থেকে পালন করার জন্য যথাযথ প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। বিজয় দিবসের প্রত্যুষেই শহীদদের সম্মাননা জানাবেন রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা, বিদেশি কূটনীতিক সহ রাষ্ট্রের উচ্চ পদস্থ কর্মকর্তারা। পরে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনে খুলে দেওয়া হবে
স্মৃতিসৌধ চত্বর। 5 আগস্টের পর থেকে নতুন এক বাংলাদেশ, নতুনত্বের মাঝেই এবারের বিজয় দিবস। স্বাধীনতার স্বপ্ন পূরণে নতুন করে লড়াই, শপথ ও প্রত্যয়, মর্যাদা পুনরুদ্ধারের দৃঢ়তা, যেখানে থাকবে না কোনো রকম বৈষম্য, বিদ্বেষ ও বিরোধ। শেফালি মিতু, বাংলাভিশন, সাভার জাতীয় স্মৃতিসৌধ, ঢাকা। গাজীপুরে চালু হলো বহুল প্রতীক্ষিত কমিউটার ট্রেন সার্ভিস। একই সঙ্গে উদ্বোধন করা হয়েছে বিআরটি প্রকল্পে বিআরটিসি বাস সার্ভিস। আজ প্রকল্প দুটি উদ্বোধন করেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ ফাজুল কবির খান। এসব সার্ভিস চালুর মধ্য দিয়ে অফিসগামী সহ গাজীপুরবাসী উপকৃত হবে বলে মনে করছেন স্থানীয়রা। গাজীপুর থেকে মীর মোহাম্মদ ফারুকের তথ্য ছবি নিয়ে থাকছে রিপোর্ট। যাত্রীদের চাহিদার প্রেক্ষিতে এখন থেকে ঢাকা জয়দেবপুর ঢাকা রুটে 2 জোড়া কমিউটার ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। সকালে জয়দেবপুর রেলওয়ে জংশনে আনুষ্ঠানিকভাবে এই রুটে বাস সার্ভিস উদ্বোধন করা হয়। এছাড়া বিআরটি প্রকল্পটির আওতায় এয়ারপোর্ট থেকে শিববাড়ি পর্যন্ত বিদ্যমান 20.5 কিলোমিটার সড়কে বিআরটিসি বাস সার্ভিস চালু করা হয়েছে। প্রাথমিকভাবে 10টি বাস এই রুটে চলাচল করছে। সড়ক ও রেলপথে এই দুটি সেবা কার্যক্রম শুরু হওয়ায় গাজীপুর থেকে ঢাকায় এসে সহজেই অফিস করা যাবে, এজন্য উচ্ছ্বাস প্রকাশ করেন যাত্রী ও স্থানীয়রা। ডেলি অনেক যাত্রীরা ঢাকা আপ ডাউন করে, তারা অফিস আদালত করে, তাদের জন্য একটা সুবিধা হবে এবং তাদের যে একটা ছিল দাবি দেওয়া ছিল সেটা সফল হবে। দুইটা সুবিধা হয়েছে, একটা মনে টাকা অর্থ বাঁচবে, আর একটা হলো সময়। এখানে বাসে বিভিন্ন সময় আমাদের যানজটে আটকে পড়ে থাকতে হয়। ট্রেনে গেলে মনে করেন জ্যামটা থাকে না, সঠিক টাইমে আমরা পৌঁছাতে পারবো। বিআরটি প্রকল্প সম্পূর্ণ বাস্তবায়ন না করেই সাধারণ মানুষের গণপরিবহন সেবা সহজলভ্য করতে বিআরটিসি এসি বাস সার্ভিস উদ্বোধন করা হয়েছে জানিয়ে যোগাযোগ উপদেষ্টা বলেন, গাজীপুরবাসীর যাতায়াতের সুবিধার্থে বিআরটিসি বাস ও কমিউটার ট্রেন সার্ভিস চালু করা হয়েছে। এই ধরনের আরো 2টি ট্রেন চালু করা হবে আগামী 26শে মার্চ স্বাধীনতা দিবসে। নরসিংদী থেকে ঢাকা, ঢাকা থেকে নরসিংদী ও নারায়ণগঞ্জ থেকে ঢাকা এবং ঢাকা থেকে নারায়ণগঞ্জ। এখন আমরা গণপরিবহনের উপর জোর দিচ্ছি যাতে সাধারণ মানুষ অল্প খরচে অল্প সময়ে তাদের গন্তব্যে পৌঁছতে পারেন। জুনের মধ্যে প্রকল্পের কাজ শেষ হবে আশা করে তিনি বিআরটি প্রকল্পের কর্মকর্তাদের দ্রুত কাজ শেষ করার তাগিদ দেন। বাংলাভিশন নিউজ ডেস্ক। পার্বত্য চট্টগ্রাম বিষয়ক সাবেক প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরার অন্যতম সহযোগী হত্যাসহ 20 মামলার আসামি জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আশুতোষ চাকমার 3 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। দুপুরে খাগড়াছড়ি সদর থানা পুলিশ আদালতে তার 5 দিনের রিমান্ড আবেদন করলে জেলার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সিরাজউদ্দিন 3 দিনের রিমান্ড মঞ্জুর করেন। শনিবার রাতে জেলা শহরের মধুপুর এলাকার একটি বাসার টয়লেটের ভেতর থেকে অ্যাডভোকেট আশুতোষ চাকমাকে গ্রেফতার করে পুলিশ। অভিযোগ রয়েছে শেখ হাসিনার বিদায় মুহূর্তে আশুতোষ চাকমার নেতৃত্বে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর হামলা চালানো হয়। হামলায় শতাধিক শিক্ষার্থী আহত হয়। এছাড়া ওই দিন খাগড়াছড়ি জেলা বিএনপি সভাপতির বাসভবনে আগুন, বাংলাভিশনের খাগড়াছড়ি জেলা প্রতিনিধি এইচ.এম. প্রফুল্লের ওপর হামলা চালিয়ে বাসা এবং অফিসে ব্যাপক ভাঙচুর চালানো হয়। ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে আলোচিত ইসলামী বক্তা মুফতি গিয়াসউদ্দিন তাহেরিকে গ্রেফতার করতে গিয়ে 6 পুলিশ সদস্য আহত হয়েছে। এই সময় তাহেরি সমর্থকরা পুলিশের 3টি গাড়ি ভাঙচুর করে। শনিবার রাতে উপজেলার চর ইসলামপুর ইউনিয়নের নাজিরাবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার পরপর পুলিশ অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে 6 জনকে আটক করলেও সমর্থকদের সহায়তায় তাহেরি পালিয়ে যায়। আহত 6 পুলিশ সদস্যকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। বিজয়নগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা রওশন আলী জানান, বিনা অনুমতিতে গিয়াসউদ্দিন তাহেরির সমর্থকরা একটি মাহফিলের আয়োজন করে। মাহফিল চলাকালে সরকার বিরোধী বিভিন্ন উস্কানিমূলক বক্তব্য দেয় পুলিশ সেখানে যায়। তাহেরির সমর্থকরা পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল ছোড়ে। এছাড়া তাহেরির বিরুদ্ধে আখাউড়ায় পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা রয়েছে। শীত উপেক্ষা করে পর্যটন নগরী কক্সবাজারে নেমেছে লাখো পর্যটকের ঢল। হোটেলে মোটেলে রুম মিলছে না। বার্ষিক পরীক্ষা শেষ এবং টানা ছুটিতে মুখর সৈকত শহর কক্সবাজার। মৌসুমে শত কোটি টাকার ব্যবসার আশা করছেন হোটেল মালিকরা। কক্সবাজার প্রতিনিধি মশিদুর রহমান খোকনের রিপোর্টে দেখুন।
শীত উপেক্ষা করে সাগরের নোনা জলে গা ভাসাচ্ছে শিশু কিশোর সহ বিভিন্ন বয়সীরা। কক্সবাজার সমুদ্র সৈকতের লাবণী বীচ থেকে কলাতলি হয়ে হিমছড়ি ইনানি পর্যন্ত সকাল থেকে সন্ধ্যা হাজার হাজার পর্যটকের কোলাহলে মুখর। শিক্ষা প্রতিষ্ঠানে বার্ষিক পরীক্ষা শেষ হওয়ায় অনেকেই পরিবার পরিজন নিয়ে কক্সবাজার সমুদ্র সৈকতে। এর মধ্যে সাপ্তাহিক ও বিজয় দিবসের ছুটি। আনন্দে কাটছে ভ্রমণ পিপাসুদের। আমার একটা ছেলে আছে, ও সব বিচে আসি, কাদামাটি দিয়ে খেলা, তারপর গোসল, তারপর হোটেলে চলে যাও। এই তো ঢাকা থেকে একটা রিফ্রেশমেন্টের জন্য আসা। আমরা এর আগে আসছি, খুব ভালো লাগছে। এবার আমরা সবাই গ্রুপ মিলে আসছি, আমাদের খুব মজা হচ্ছে, আমরা খুব মজা করতেছি। সারা বছর একটু পরিশ্রম করে ওই জন্য বাচ্চাদেরকে বিনোদন দেওয়ার জন্য নিয়ে এসেছি। বাচ্চারা অনেক ভালো লাগতেছে, বাচ্চারা আনন্দ করতেছে। পরীক্ষা শেষ, এই ফাঁকে আমরা বন্ধুদের নিয়ে কক্সবাজারে ঘুরতে আসছি। এখানে আমরা অনেক এনজয় করছি, মজা পাচ্ছি। ফ্যামিলি এবং আমার ফ্রেন্ডদের সাথে কক্সবাজারে ঘুরতে আসছি। সো এখানে আসে খুব ভালোই লাগতেছে, অনুভূতিটা খুব আলাদা। কক্সবাজারে ঘুরতে আসছি, আমার অনেক ভালো লাগতেছে। মধ্য জানুয়ারি পর্যন্ত আগাম বুকিং হয়ে গেছে সমুদ্র পাড়ের হোটেল মোটেলগুলোতে। প্রতিদিন আসছে হাজার হাজার পর্যটক। এই চাপ মার্চ মাস পর্যন্ত থাকবে বলে আশা হোটেল ব্যবসায়ীদের। এই সপ্তাহে পর্যটনের অবস্থান আমাদেরকে সেই টেনশন মুক্ত হতে সহায়তা করেছে। আপনারা দেখছেন যে লক্ষ লক্ষ পর্যটকের সমাগম হয়েছে। এখন থেকে মার্চ পর্যন্ত 30শে মার্চ পর্যন্ত কক্সবাজার পর্যটন নগরী পর্যটনে ভরপুর থাকার সম্ভাবনা দেখা যায়। পর্যটকদের নিরাপত্তায় কাজ করছে জেলা প্রশাসন ও টুরিস্ট পুলিশ। পর্যবেক্ষণ টাওয়ার ও নিয়ন্ত্রণ কক্ষের মাধ্যমে সৈকতকে নজরদারিতে রাখা হয়েছে। লাবণী পয়েন্ট, সুগন্ধা এবং কলাতলি পয়েন্টে আমরা স্পেশাল মোবাইল পার্টি দিয়েছি, স্থির পিকেট দিয়েছি। এরপরও আমাদের মাননীয় পুলিশ সুপার মহোদয়ের নেতৃত্বে আমরা সবাই যাতে মানুষ পর্যটক যাতে তাদের নিরাপত্তার জন্য কোনো শঙ্কিত না হয়, এই জন্য আমরা ব্যবস্থা নিচ্ছি। সৈকতে পর্যটকদের উচ্ছ্বাস যেন বেদনার না হয়, সেজন্য সবাইকে সতর্ক হওয়ার তাগিদ সংশ্লিষ্টদের। বাংলাভিশন নিউজ ডেস্ক। দেশের বিভিন্ন জায়গার আরো কিছু খবর নিয়ে এখন থাকছে একটি ডেস্ক রিপোর্ট। রাজবাড়ীতে জেলা বিএনপির কাউন্সিল উপলক্ষে প্রস্তুতি সভা হয়েছে। দলীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপির ভাইস চেয়ারম্যান ডক্টর আসাদুজ্জামান রিপন। দীর্ঘ 27 বছর পর কিশোরগঞ্জ সদর উপজেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন হয়েছে শহরের কিশোরগঞ্জ উচ্চ বালিকা বিদ্যালয় মাঠে। সদর উপজেলা বিএনপির আহ্বায়ক খালেদ সাইফুল্লাহর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব হাবিবুন নবী খান সোহেল। সিরাজগঞ্জের ভাসানী কলেজের 2024-25 শিক্ষাবর্ষের একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের নবীনবরণ হয়েছে। এতে বক্তব্য দেন প্রধান অতিথি জেলা বিএনপির সভাপতি রুমানা মাহমুদ। গোপালগঞ্জে মোটর শোভাযাত্রা করেছে বিএনপির একাংশ। এর নেতৃত্ব দেন জেলা বিএনপির সাবেক সভাপতি সিরাজুল ইসলাম সিরাজ। কুমিল্লা কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের সাবেক অধ্যক্ষ এম নার্গিস আক্তারকে স্থায়ীভাবে বহিষ্কারের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছেন শিক্ষক ও ছাত্ররা। সকাল থেকে দুপুর পর্যন্ত এই কর্মসূচি পালন করেন তারা। সিলেটের জকিগঞ্জে ফাহিম আল ইসহাক চৌধুরী ট্রাস্টের উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। জকিগঞ্জের মৌলভী সাইর আলী উচ্চ বিদ্যালয়ে দিনব্যাপী এই বৃত্তি পরীক্ষায় প্রাথমিক ও মাধ্যমিকের প্রায় 2000 শিক্ষার্থী অংশ নেয়। নওগাঁ বিশ্ববিদ্যালয়ে 2024-25 শিক্ষাবর্ষে শিক্ষার্থীদের ভর্তি ও ক্লাস কার্যক্রম শুরুর দাবিতে মানববন্ধন হয়েছে। শহরের মুক্তিমোড় কেন্দ্রীয় শহীদ মিনারের সামনের সড়কে এই কর্মসূচির আয়োজন করে ছাত্র জনতা। গাইবান্ধায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেছে কোয়ান্টাম ফাউন্ডেশন জেলা শাখা। রজত জয়ন্তী বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে এতে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক এ.কে.এম. হেদায়েতুল ইসলাম। কক্সবাজারের ঈদগাঁওতে শুরু হয়েছে 2 দিনব্যাপী বিজয় মেলা। এর উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা বিমল চাকমা। ধামরাই উপজেলাকে মাদকমুক্ত করার লক্ষ্য নিয়ে ফুটবল টুর্নামেন্টের আয়োজন করেছে স্থানীয় যুবকরা। উপজেলার বানেশ্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আঙিনায় ফুল গাছের চারা রোপণের মধ্য দিয়ে এর উদ্বোধন করেন ধামরাই থানার অফিসার ইনচার্জ মনিরুল ইসলাম। নাজনীন আক্তার, বাংলাভিশন নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরো একবার জানিয়ে দিয়ে।
বর্তমান সরকার কি করতে চায় সেজন্য কতদিন সময় প্রয়োজন তা জানার অধিকার রয়েছে জনগণের, বলেছেন তারেক রহমান। সমঝোতার মাধ্যমে চাঁদাবাজির কারণে কমছে না নিত্যপণ্যের দর, বলেছেন অর্থ উপদেষ্টা। অর্থনৈতিক স্বস্তি আর সুরক্ষা না পেলে ধৈর্য থাকবে না মানুষের, মন্তব্য ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্যের। রোহিঙ্গা প্রত্যাবাসনে পূর্ব তিমুরের ভূমিকা প্রত্যাশা প্রধান উপদেষ্টার। ম্যান্ডেলা, গান্ধী, চে গুয়েভারার মতো ব্যক্তিত্ব ডক্টর মোহাম্মদ ইউনূস, বলেছেন প্রেসিডেন্ট রামোস হোর্তা। আগামীকাল মহান বিজয় দিবস, জাতির শ্রদ্ধা ভালোবাসায় সিক্ত হতে প্রস্তুত। সাভার জাতীয় স্মৃতিসৌধ নেওয়া হয়েছে 5 স্তরের নিরাপত্তা ব্যবস্থা। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যে 7:30টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাদেশের সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com, facebook.com/bangladeshinews, সাবস্ক্রাইব করুন youtube.com/bangladeshinews। সঙ্গে থাকেন সবাইকে ধন্যবাদ।